আগের ভিডিওতে আমরা দেখছিলাম একটি তারের মধ্য দিয়ে যদি তড়িৎ পরিবাহী হয় তাহলে সেখানে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। সেই চৌম্বক ক্ষেত্র বি, সেটা মান হলো মিউ নট আই ডিভাইডেড বাই 2πr। তো এটা আমরা বের করছিলাম। হ্যাঁ, তো আজকে আমরা একটু অন্যরকম ভাবে দেখব, মানে এইটাকে একটু ডিফারেন্ট ভাবে দেখব, মানে এক ডিফারেন্ট টাইপ দেখব। ঠিক আছে? আচ্ছা, ধরো এই তারের মধ্য দিয়ে আই কারেন্ট গেছে। ঠিক আছে, আমি এখানে আরেকটা তার নিয়ে আসলাম, এই তারের মধ্য দিয়ে I2 কারেন্ট গেছে। এখন I1 আর I2 এর জন্য আমি চৌম্বক ক্ষেত্রের মানটা চাইতেছি। হ্যাঁ, I1, এটা ধরো I1 কারেন্ট, I1 I2 এই দুইটার জন্য আমি চৌম্বক ক্ষেত্রের মানটা চাইতেছি। তাহলে দেখো, ধরো আমি একটা পি বিন্দু ধরে নিলাম, এইটা হলো পি বিন্দু, এটা হলো পি বিন্দু। এই তার থেকে এই পি বিন্দুর দূরত্ব ধরো A1, আর এই তার থেকে পি বিন্দুর দূরত্ব সেটা ধরো A2। ওকে, এখন আমি I1 আর I2 এর জন্য আমি চৌম্বক ক্ষেত্রের মানটা চাইতেছি। তো চৌম্বক ক্ষেত্র B সমান মিউ নট I ডিভাইড বাই 2πr, একটি তারের জন্য, অসীম দৈর্ঘ্যের তারের জন্য। ফাইন। এখন দেখো, এই প্রথম তারের জন্য চৌম্বক ক্ষেত্র B1, প্রথম তারের জন্য চৌম্বক ক্ষেত্র B1 সমান মিউ নট I, এটার মধ্যে তো কত কারেন্ট গেছে? I কারেন্ট গেছে, ডিভাইড বাই 2π, আরটা হলো দৈর্ঘ্য, তাহলে এখানে কত দৈর্ঘ্য? A মিটার, A1। এটা হইলো প্রথম তারের জন্য। দ্বিতীয় তারের জন্য B2, মিউ নট I, এই তারের জন্য কত কারেন্ট গেছে? I2 কারেন্ট গেছে, 2π, এই তারের জন্য দৈর্ঘ্য কত? A2। ফাইন, প্রথম তারের জন্য B1, দ্বিতীয় তারের জন্য B2। ওকে, চুম্বক কি? একটি ভেক্টর রাশি। চৌম্বক ক্ষেত্র একটি ভেক্টর রাশি, এর মান থাকবে, দিক থাকবে। ফাইন। এখন দেখো, B1 পাইলাম, B2 পাইলাম, এই দুইটার জন্য আমি চাইতেছি দুইটার জন্যই, তার মানে কি নিট চৌম্বক ক্ষেত্রটা, মানে লব্ধি চৌম্বক ক্ষেত্রটা, বা নিট মানে দুইটা মিলে একটা যেটা পাবো সেইটা। ওকে, এখন দেখো, এই তারের জন্য যদি আমি দিকটা বের করতে চাই, এই তারের জন্য দিকটা বের করতে চাই, তাহলে আঙুলটা কারেন্ট যেহেতু এইদিকে গেছে, তাহলে বৃদ্ধা আঙুলটা এইদিকে থাকবে, মোচড় ঘোরাবো, মুষ্টিবদ্ধ করব, এদিক দিয়ে ঢুকবে, আর ঘুরাইলে এই পাশ দিয়ে বের হবে, মানে বোর্ডের এই পাশ দিয়ে বের হবে, তার মানে এই পাশে কর্স, যেদিক দিয়ে ঢুকবে সেটা কর্স। ওকে, আর এই পাশে তো কিছু নাই, তাই না? আমি এখানে লিখতেছি না। এখন দেখো, তার মানে কি এই তারের জন্য চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে, বোর্ডের ভিতরের দিকে, আর এইটার জন্য দেখো দিকটা এইদিকে কারেন্ট গেছে, তাহলে বৃদ্ধা আঙ্গুলটা এখানে থাকবে, আঙ্গুল ঘুরাবো, মুষ্টিবদ্ধ করব, এই দিক দিয়ে ঢুকতেছে, আর এই পাশ দিয়ে বের হচ্ছে, এই পাশ দিয়ে বের হবে, এই যে আঙ্গুল রাখছি, ঢুকতেছে আর এই পাশ দিয়ে বের হচ্ছে, মানে বোর্ডের এই পাশ দিয়ে বের হবে, আর বের হইলে সেটা কি হবে? ডট। ওকে, এটা কি বাইরের দিকে আসতেছে না? এটা বাইরের দিকে আসতেছে, এইটার জন্য ভিতরে ঢুকতেছে এই তারের জন্য, আর এই তারের জন্য বাইরে আসতেছে, মানে এইরকম। এটা হইলো A1 এর জন্য, B1 এর জন্য এটা ভিতরে ঢুকতেছে, আর এইটার জন্য এদিকে বের হচ্ছে, মানে দুইটা কি দেখো তো ভাইয়া, দুইটা কি বিপরীত দিকে, তাহলে বিপরীত দিকে লব্ধি কি হবে? দুইটার বিয়োগফল হবে, তাহলে বিনেট, বিনেট কি হবে? এই দুইটার বিয়োগফল, কারণ এইটার জন্য ভিতরের দিকে, এইটার জন্য বাইরের দিকে, মানে এরকম একটা এইদিকে আর একটা, একটা এইদিকে আর একটা এইদিকে, উল্টা, উল্টা হলে কি হবে? দুইটার যোগফল বিয়োগ হবে। আচ্ছা,
এখন আমি জানি না এখানে B1 বড় না B2 বড়, আমি এখানে কিন্তু জানার উপায় নাই, কারণ এখানে আমার কোনো মান নাই। তো কিভাবে বুঝবো যে কোনটা বড় হবে কোনটা ছোট হবে? বিয়োগফল মানে কি ভাইয়া? দুইটার পার্থক্য, তাই না? তাহলে আমি দুইটার পার্থক্য নেব, ডিফারেন্স, মানে সেফ খেলার জন্য B1 ডিফারেন্স B2। আচ্ছা, B1 সেটা কত? মিউ নট I1 ডিভাইডেড বাই 2 পাই A1 মাইনাস B2 এর জন্য মিউ নট I2 ডিভাইড বাই 2 পাই A2। এটা হলো বি নেট। এখান থেকে দেখো তো ভাইয়া, মিউ নট 2 পাই, সরি এটা মাইনাস হবে না, এটা ডিফারেন্স হবে। মিউ নট ডিভাইড বাই 2 পাই কমন যায়, তাহলে মিউ নট ডিভাইডেড বাই 2 পাই যদি কমন নাও তাহলে থাকবে I1 ডিভাইডেড বাই A1 ডিফারেন্স I2 ডিভাইডেড বাই A2। এটা কি পাইলাম বলো ভাইয়া? বি নেট। এটা পাইলাম আমরা বি নেট। এখন দেখো, যদি I1 এর মানটা বড় হয়, I1 এর মানটা যদি বড় হয়, এইটাকে যদি আমি এটাতে ভাগ দেই, তার মানে কি হবে বলো? মানে আমি A1 আর A2 তো জানি না, কিভাবে বুঝবো বলো? আচ্ছা, এখন দেখো, যদি যদি এখানে লিখে দিই, যদি I1 বড় হয়, I1 is greater than I2, আমরা তো চৌম্বক ক্ষেত্র বের করে ফেললাম, চৌম্বক ক্ষেত্রের দিকটা তো লাগবে। এটা হলো চৌম্বক ক্ষেত্রের মান, চৌম্বক ক্ষেত্রের ভেক্টর রাশি, মান থাকবে দিক থাকবে। এটা হলো চৌম্বক ক্ষেত্রের মান, আমার দিকও দরকার। দিক কিভাবে বুঝবে বলো? এখানে তো আমার কোনো কিছুই দেওয়া নাই, কোনো কিছুই দেওয়া নাই, তো কিভাবে বুঝবে বলো? আমি একটা কাজ করতে পারি, যদি ইফ যদি B1 গ্রেটার দেন B2, এই যে উপরের B1 B2, তো মান বসাইলে যদি B1টা B2 থেকে বড় হয়, তাহলে দেখো B1 এটার জন্য B1 আর এটার জন্য B2। B1 এর দিক কোন দিকে ছিল তো বলো ভাইয়া? কর্স যেহেতু, তাহলে ভিতরের দিকে ঢুকতেছিল, তাহলে B1 যদি বড় হয় তাহলে চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে। ঠিক আছে? আর যদি B2টা বড় হয়, B2টা যদি বড় হয়, তাহলে দেখো B2র দিকটা কোন দিকে? এই যে ঢুকছে আর এই পাশে বের হইছে, তার মানে বাইরের দিকে, তাহলে দিকটা হবে বাইরের দিকে। তার মানে কি বুঝতেছি আমরা? এই বি নেট যেটা পাইছি তার দিক হবে এই B1 B2 এর উপরে ভ্যারি করে। তো যদি B1 বড় হয় তাহলে ভিতরের দিকে, বোর্ডের ভিতরের দিকে, আর B2টা যদি বড় হয় তাহলে বোর্ডের বাইরের দিকে। তো এইভাবে আমরা বের করব। একটা জিনিস দেখো, আরেকটা এরকম, এটাই একটু দেখি। এইদিকে তো দিকটা একই দিকে ছিল, তাই না? তো এই ক্ষেত্রে দিকটা উল্টাই দিলাম। দিকটা উল্টাই দিলে ধরো আমি এই বিন্দুতে চাইতেছিলাম, এই বিন্দুতে, তাহলে একটু দেখো কি হয়। এই যে ঢুকছে মানে এই পাশে কর্স, এই পাশে কর্স মানে ভিতরের দিকে। আর এইদিকে যদি হয় বৃদ্ধাঙ্গুল রাখো, এইদিকে যেহেতু যাচ্ছে তাহলে বৃদ্ধাঙ্গুল এইদিকে, তার মানে এই দিক দিয়ে ঢুকতেছে, এটাও কর্স। তার মানে কি বলতো ভাইয়া? এটা যদি একই দিকে হয়, একটা এই দিকে আর একটাও একই দিকে, মানে একই দিকে, দুইটাই ভিতরের দিকে, এটা ভিতরের দিকে এটা ভিতরের দিকে, মানে দুইটা সেম। দুইটা যদি সেম হয়, দুইটা যদি সেম হয়
তাহলে বি নেট হবে b1 প্লাস b2, দুইটার যোগফল। তাহলে এখানে ডিফারেন্সের জায়গায় প্লাস চিহ্নটা চলে আসবে। এতটুকু তোমরা সোফার বুঝবা, হ্যাঁ।